আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কথা বলবো যশোর বোর্ড ২০২৪ এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। যেহেতু সৃজনশীল প্রশ্ন আমরা উদ্দীপকটা আগে খুব ভালো করে পড়ব। চেয়ারম্যান মাকবুল সাহেবের অসহায় শিশুদের কান্নার আওয়াজ শুনে রাতের অন্ধকারে ইউনিয়নের তহবিল থেকে আটার বস্তা নিয়ে তাদের মধ্যে বিতরণ করেন। এমনকি অসহায় গর্ভবতী মহিলাদের প্রসব বেদনায় সাহায্য করার জন্য তার স্ত্রীকে সেখানে তিনি নিয়ে যান। চেয়ারম্যানের বোন আবেদা মনে করে ইসলামী জ্ঞানের পাশাপাশি মুসলিমরা চিকিৎসা ক্ষেত্রেও যথেষ্ট অবদান রেখেছেন, যাদের কাছে বর্তমান চিকিৎসা বিজ্ঞানের অনেক অংশে ঋণী। আমরা এই উদ্দীপকের দুইটা ব্যাপার খেয়াল করলাম। প্রথম অংশে মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা প্রতিচ্ছবি এখানে চিত্রিত করা হয়েছে, আর দ্বিতীয় অংশে আম মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, যেটা ইবনে সিনা, আম এরপরে ইবনে রুশদ, তাদের বিভিন্ন অবদানের কথা এখানে স্মরণ করা হয়েছে। আমরা প্রশ্নগুলো পড়ি। হিলফুল ফুজুল কি? প্রাক ইসলামী যুগে মানে ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থা কেমন ছিল ব্যাখ্যা করো। মাকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ? আবেদার মন্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। আমাদের এখানে প্রথম প্রশ্ন ছিল হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত একটি শান্তি সংঘ। হিলফুল ফুজুল হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত একটি শান্তি সংঘ। এরপরে খ নম্বর প্রশ্ন হলো প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা কেমন ছিল ব্যাখ্যা করো। প্রাক ইসলামী যুগে তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে মানে জাহেলি যুগে আরব সমাজে নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। প্রাক ইসলামী যুগে নারীদের সামাজিক জীব মনে করা হতো না। মানে সামাজিক জীব, আমরা তো মানুষ, মানুষ হলো সামাজিক জীব, তাদেরকে সামাজিক জীব মনে করা হতো না, বরং দাসী হিসেবে তাদের বিক্রি করা হতো, ভোগবিলাসের বস্তু মনে করা হতো, যার বর্ণনা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে এসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হইতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যে তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত, সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতো। আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হইতো, যে তাদের অবস্থা কি হতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যে তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত, তারা অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতো। তাকে যে সংবাদ দেওয়া হয়েছে যে কন্যা হয়েছে, এখন তার গ্লানি হেতু তার যে অপমান, এই অপমানের কারণে সে নিজ সম্প্রদায় থেকে কি করবে, বের হয়ে যাবে, নাকি এই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিবে, হীনতা সত্ত্বেও তাকে রেখে দিবে, না মাটিতে পুঁতে ফেলবে। আল্লাহ বলছেন সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা খুবই নিকৃষ্ট। সূরা নাহলের ৫৮ এবং ৫৯ নম্বর আয়াত। তো তাহলে আমাদেরকে কি প্রশ্ন করা হয়েছিল? আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে প্রাক ইসলামী যুগের নারীদের অবস্থা কি ছিল। আমরা বললাম যে তাদেরকে মূলত সামাজিক জীবই মনে করা হইতো না, তাদেরকে দাস দাসী হিসেবে ব্যবহার করা হতো, তাদেরকে ভোগবিলাসের বস্তু মনে করা হতো। কারো কন্যা সন্তান হলে তার মুখমণ্ডল কালো হয়ে যেত, তাকে বাঁচিয়ে রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে, এটা নিয়ে তারা চিন্তা করত। অবস্থা খুবই শোচনীয় ছিল এক কথায়। মকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ? মকবুল সাহেব কি করছে? অসহায় শিশুদের কান্নার আওয়াজ শুনে ইউনিয়ন তহবিল থেকে আটার বস্তা নিয়ে তার বাসায় পৌঁছে দিয়েছে। আহ, অসহায় গর্ভবতী মহিলাদের যখন কোনো মানুষের প্রয়োজন হয়েছে, কোনো মহিলা প্রয়োজন হয়েছে, তখন তিনি তার বাসা থেকে তার স্ত্রীকে নিয়ে ওই মহিলার বাসায় সন্তান প্রসবের কাজে সহযোগিতা করিয়েছেন। তার এটা কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ? আমরা আগেই বললাম যে এটা মূলত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাদৃশ্যপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে বিভিন্ন জায়গায় ঘুরতেন। কেউ যদি খাবারের কষ্ট পেত, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে নিজে আটার বস্তা কাঁধে করে তার বাসায় পৌঁছে দিয়ে আসতেন। একবার একটা ঘটনা আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে আটার বস্তা কাঁধে করে যে অসহায় তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য চলে যাচ্ছেন। তো এমত অবস্থায় একজন বলে বলে বসছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর আশেপাশে যারা থাকতেন, তিনি যেহেতু রাষ্ট্রীয় প্রধান ছিলেন, সরকার প্রধান ছিলেন, খলিফা ছিলেন,
একজন বলে বসছেন যে আমিরুল মুমিনিন আটার বস্তা আমার কাঁধে দেন, আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবা দায়িত্ব তো আমার, তোমার না। আটার বস্তা যদি তার বাসায় পৌঁছে না দিয়ে আসি, তাহলে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, তোমাকে তো জিজ্ঞেস করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তো এই কথাও বলতেন যে ফুরাতের তীরে যদি একটা কুকুর অনাহারে অর্ধহারে না খেয়ে মারা যায়, আমি তার জন্য আল্লাহর কাছে কি জবাব দিব যে এই কুকুর কেন মারা গেল, না খেয়ে কেন মারা গেল, তার খাবারের কেন ব্যবস্থা করা হলো না, ফুরাতের তীরের ওই অঞ্চল তো আমার শাসনাধীন। এটা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উদ্দীপকের মকবুল সাহেবের কাজটা মূলত খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথেই সাদৃশ্যপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায়পরায়ণতা, মানবতা, দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সত্য ন্যায়ের ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় ছিলেন। তবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার প্রতি তার ছিল গভীর সহমর্মিতা। মানুষের কষ্ট লাঘব করা, তাদের কল্যাণ নিশ্চিত করা ছিল তার শাসনের অন্যতম বৈশিষ্ট্য। উদ্দীপকে দেখা যায় মকবুল সাহেব অসহায় শিশুদের কান্না শুনে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন এবং বিপদগ্রস্ত গর্ভবতী নারীর অসহায় সহায়তার নিজের স্ত্রীকে পাঠান। এর মাধ্যমে তিনি মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। একইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত শিশুর কান্না শুনে নিজে কাঁধে খাদ্য বহন করে তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং প্রসব বেদনায় কাতর এক নারীর সহায়তায় তিনি নিজের স্ত্রীকে নিয়ে সাহায্য এগিয়ে গিয়েছিলেন। অতএব বলা যায় মানুষের দুঃখে পাশে দাঁড়ানো, মানবতার সেবা করা, দায়িত্বশীল আচরণ প্রদর্শনের মাধ্যমে মকবুল সাহেবের কর্মকাণ্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর মহান আদর্শেরই প্রতিফলন ঘটেছে। দেখো, আমাদের উদ্দীপকের মকবুল সাহেব বা ইসলামের ইতিহাসের হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনারা দায়িত্বশীলতার জায়গা থেকে মানুষের খেদমত করেছেন। মানুষের খেদমত করার জন্য শুধু দায়িত্বশীলতা লাগে না, মানুষের খেদমত করার জন্য মূলত মানসিকতার দরকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি জমিনবাসীদের উপরে, জমিনে যারা আছে তাদেরকে সহযোগিতা করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাকে সাহায্য করবেন, তিনি তোমাকে সহযোগিতা করবেন। প্রকৃতপক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইতিহাসে এক অনুকরণীয় ও আদর্শ শাসক হিসেবে পরিচিত। মকবুল সাহেবের কর্মকাণ্ডে খলিফার সেই আদর্শেই সুস্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। তাহলে আমরা বলছি কি যে উদ্দীপকের মকবুল সাহেবের কর্মকাণ্ডে মূলত খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আবেদার মন্তব্যের সাথে যে বলেছিল যে ইসলামের শুধুমাত্র ইসলামের জ্ঞানী নয়, বরং চিকিৎসা ক্ষেত্রেও মুসলমানদের অবদান রয়েছে। তাদের অবদানের কাছে বর্তমান চিকিৎসা শাস্ত্র অনেক অংশে ঋণী। প্রশ্ন হলো, আবেদার মন্তব্যের সাথে তুমি একমত কি? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। আমরা বলছি হ্যাঁ, আবেদার মতামতের সাথে আমরা একমত। আমাদের যুক্তি এখানে আমরা উপস্থাপন করছি যে আবেদার মন্তব্য চিকিৎসা শাস্ত্রে মুসলিম মনীষীদের অবদানের কথা ফুটে উঠেছে, বিধায় তার সাথে আমি একমত। চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবস্মরণীয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলে রয়েছে মুসলমানদের অবদান। আজকের যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে, এর মূলে আছে মুসলমানদের অবদান। যাদের অবদানের কারণে চিকিৎসা শাস্ত্র উন্নতির শিখরে পৌঁছেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আবু বকর আর রাজি, আল বিরুনি, ইবনে সিনা, ইবনে রুশদ প্রমুখ। আবেদার বক্তব্যে এই বিষয়টি লক্ষণীয়। তিনি বলেছেন যে মুসলমানদের অবদানের কাছে চিকিৎসা শাস্ত্র অনেক অংশে ঋণী। উদ্দীপকের আবেদার মন্তব্য অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রে মুসলমানরা অসাধারণ অবদান রেখেছেন। প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অনেক ধারণা ও পদ্ধতি মুসলিম চিন্তাবিদদের জ্ঞানের প্রতি ঋণী। মধ্যযুগের চিকিৎসা শাস্ত্রে মুসলমানরা যে সাফল্য অর্জন করেছেন তা আজ স্মরণীয় হয়ে আছে। আর রাজি ছিলেন সে তার সময়ের সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিদ। আর রাজি যে বিজ্ঞানীর কথা বলা হচ্ছে, তিনি ছিলেন তার সময়ের সর্বশ্রেষ্ঠ চিকিৎসাবিদ, যিনি নিউরোসাইট্রিক সহ বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রের নতুন তত্ত্ব প্রবর্তন করেছিলেন। ইবনে সিনা আধুনিক চিকিৎসা শাস্ত্রে ও শাল্য চিকিৎসার পথ প্রদর্শক হিসেবে সুপরিচিত। তার রচিত আল কানুন ফিত্তিব চিকিৎসা শাস্ত্রের একটা উজ্জ্বল নক্ষত্রের মতো একটা কিতাব। চিকিৎসা শাস্ত্রের মুসলিম মনীষীর চিকিৎসা শাস্ত্রের অমর গ্রন্থ, অনন্য সাধারণ অবদান রেখেছে। অতএব চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে মধ্যযুগীয় মুসলিমদের অবদান অতি গুরুত্বপূর্ণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে
তাদের জ্ঞান ও উদ্বোধনের প্রতি গভীরভাবে ঋণী। অতএব এ বিষয়ে আবেদার মন্তব্যটি যথার্থ ও প্রাসঙ্গিক। তাহলে আমরা বলছি কি, আবেদা যেটা বলেছে এটা খুবই যথার্থ, অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছে যে আধুনিক চিকিৎসা শাস্ত্র মুসলমানদের কাছে অনেক অংশে ঋণী। হিলফুল ফুজুল কি? আমরা এখানে মোট 4টা প্রশ্ন পড়লাম, যেটা আমাদের ছিল যশোর বোর্ডের প্রশ্ন। হিলফুল ফুজুল কি? আমরা উত্তর দিয়েছি হিলফুল ফুজুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত একটি শান্তি সংঘ, যেটা নবুয়তের পূর্বে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাক ইসলামী যুগে নারীদের অবস্থা কেমন ছিল? খুবই শোচনীয় ছিল। তাদেরকে সামাজিক জীব মনে করা হতো না। তাদের সাথে নানা দুর্ব্যবহার করা হতো। কারো কন্যা সন্তান জন্ম নিলে তাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে, এটা নিয়ে নানা কথা ছিল তাদের। মকবুল সাহেবের কর্মকাণ্ড ইসলামের কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ? ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। ওমর রাদিয়াল্লাহু আনহু যে কাজগুলো করেন মকবুল সাহেবও সেগুলোই করেছেন। আবেদার মন্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও। আমরা বলেছি আবেদার মন্তব্যের সাথে আমরা একমত, আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি। তাহলে অন্য কোনো প্রশ্নে যদি তোমাদের হিলফুল ফুজুলের পরিচয় চাই, জাহেলি যুগে, প্রাক ইসলাম যুগে নারীদের অবস্থা কি ছিল ব্যাখ্যা করতে বলে যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় মকবুল সাহেবের কর্মকাণ্ড কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ, এবং আবেদার মন্তব্য যেটা ইসলামের মুসলিমদের চিকিৎসা শাস্ত্রে অনেক অবদান আছে, তাহলে আশা করি তোমরা আনসার করতে পারবে। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণের সাথে রাখুন, সেই দোয়া করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।